নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার ডিম আর বেগুনের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ডিম আর বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। বেগুনের টুকরোগুলো আমি খুব ছোট করিনি, একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। এবার বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আমি আবারও কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 3-4টে রসুন কুচি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার 2টো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা কুচির সমেত পেঁয়াজটাকে আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ রান্নাটা করে নিয়ে জলটা একটু শুকিয়ে গেলে মশলাটাকে একটু সাইড করে দেব। মশলাটা সাইড করে গ্যাসের আঁচ কমিয়ে এবার আমি 2টো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে ভুজিয়া টাইপের করে ভেজে নিতে হবে। এবার ডিমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এবার 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রান্নাটায় তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে 1/2 চামচ গরম মশলা আমি মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ডিম আর বেগুনের এই সুস্বাদু রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।